শুধু একটা ইবাদতই না, এটা হলো রাগের বিপরীত। যে রাগটা আসে শয়তান থেকে, যে রাগটা আপনাকে ধ্বংস করে দেয়, যে রাগটা, রাগ আর ঝড় এমন এক জিনিস, যখন উঠে যখন আসে তখন বোঝা যায় না, কিন্তু যখন ঝড়টা শেষ হয় তখন দেখা যায় আমার বাড়ির চালটা নাই, ওই গাছটা ভেঙে পড়ে গেছে, ওই গিয়ে ওই পশু পাখির ক্ষতি হয়েছে, ওই গরু ছাগল ওই ধানের ক্ষতি হয়েছে, ঝড়ের পরে বোঝা যায়, কিন্তু ঝড়ের সময় বোঝা যায় না। রাগটা তেমন, রাগ শয়তান থেকে আসে। শয়তান শুধু আপনাকে ইন্ধন যোগাতে থাকে। এই রাগ এমন পর্যায়ে চলে যায় মানুষ একদম গর্হিত কাজ করে ফেলে, যেটা ইসলামে কোনোভাবে সমর্থনযোগ্য না। এই রাগকে পানি গলার জন্য, এই রাগকে শয়তানের হাতিয়ারকে বন্ধ করার জন্য ইসলামের দুইটা ওষুধ আছে। একটা ওষুধের নাম হলো সবুর, আর একটা ওষুধের নাম হলো ক্ষমা। কয়টা জিনিসের কথা বললাম? রাগ আসে শয়তান থেকে। রাগ আসা মানে আপনার ঈমান ধ্বংস করার জন্য আসে। এই রাগ আপনার ক্ষতি করার জন্য আসে। এই রাগ সত্যটাই শয়তানের অনেক বড় হাতিয়ার। এটা বাঁচার জন্য আমাদের দুইটা ওষুধ, দুইটা প্রতিষেধক। একটার নাম হলো সবুর, ধৈর্য, আর একটার নাম হলো ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন এই ওষুধগুলো কত সুন্দরভাবে দিলেন। 2 নম্বর সূরা বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে গেলে অনেক সময় চলে যাবে। আমি আপনাকে এতটুকু বোঝাতে চাই, আমরা আগেই বললাম রাগ শয়তান থেকে আসে, রাগের সাথে থাকে শয়তান। আর আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ নিজে ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ বলি। মানে রাগের ওষুধ হলো ধৈর্য, আর এই ধৈর্যের সাথে কে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। এজন্য আমাদের ধৈর্যশীল হতে হবে, আমাদের সবুরীন বান্দা হতে হবে, যে ধৈর্য আমাদের